আসসালামু আলাইকুম। আপনাদের বলছিলাম আমি ঢাকা টু রাজশাহীর একটা ব্লগিং করব। তো এটা রাত্রের বেলায় করছিলাম, তো এটা করেন না। এই যে আমি গাড়িতে উঠে গেছি অলরেডি একটা গাড়িতে। এই যে আমার একটা সিট, এটা আমি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য রওনা দিচ্ছি। এখানে আমি রাজশাহীতে এই ঢাকায় উঠছি হলো পাইপাল থেকে একটু আগে শ্রীপুর নামক স্থান থেকে বলিবদ্ধ বলে ওইখান থেকে উঠছি। এই যে আমার গাড়ি ছেড়ে দিচ্ছে। এই যে হলো আমার চক্রবর্তী বাস স্ট্যান্ড ক্রস করতেছি। চক্রবর্তী বাস স্ট্যান্ড থেকে যাচ্ছে, গাড়ি প্রথমে ছাড়ছে। তো ঠিক আছে ভাই, তো এইখানে উঠতে হইলে বিভিন্ন কারণে বিভিন্ন বাসই আছে রাজশাহীগামী। তো এই হানিফ, গ্রিন ন্যাশনাল, গ্রিন গ্রামীণ, আবার আরেকটা আছে দেশ একতা, এইসব দেশ ট্রাভেল একতা। এইসব গাড়িতে আপনারা টিকিট কেটে উঠবেন। এখানে যে ওয়ালটন প্লাজা করলাম, অতিক্রম করলাম আমরা। ওয়ালটন প্লাজার কাছাকাছি আমি চক্রবর্তী ছাইরা এখন হলো চান্দরা আসছি। চান্দরা আসার পর এই যে আপনাদের ভিডিও দিতেছি, চান্দরার এই যে গাড়ি প্রথমে চলতেছে। তো রাজশাহীতে এবার রাজশাহীতে যাওয়ার অনেকগুলো কারণ আছে। রাজশাহী আমি আমের বাগানের একটা ভিডিও দিয়েছিলাম, যে আমের বাগানই করার। তো এইসব আমের বাগান দেখতে যাই সামনে চাইছি যে ওইখানে আমার একটা নিয়ারেবল আছে, মানে আমার একটা খুবই ক্লোজিং আত্মীয় আছে। আমি প্রায় রাজশাহী, ঢাকা তো রাজশাহী যাই। এই যে ওয়ালটন, জানি না ওয়ালটনের কোম্পানিটা অনেক বড়, কিন্তু বাট শ্রমিকদের ক্ষেত্রে কি যে এটা একটা অসন্তুষ্ট স্যালারি দেয় নাই না, শুনলাম কয়েকদিন আগেও একটা বিক্ষোভ হচ্ছিল। ওয়ালটনটা কী কারণে জানি উঠতে পারলো না, দ্বিতীয় একটা পণ্যের যে কোনো কারণে ওয়ালটনটা হয়ে গেছে। তো এটা বলবো না। আমি এই যে চান্দরা অতিক্রম করতেছি। তো রাজশাহীতে আমের বাগানের একটা ভিডিও দিয়েছিলাম, যে আপনাদের বললাম। এবার আমের সিজনও আমি আসবো, আমের সিজনে এসে আমি আমের ভিডিও দেবো প্রপারলি। যে এই আমটা দেখা যায় যে ওইখানে যায়, ঢাকায় যায়, সেটা মাত্র 80 টাকা বা এরকম আছে, 70 টাকা বা 50 টাকায় পাওয়া যায়। কিন্তু যেটা অরিজিনাল চাপায়ের আম বা রাজশাহীর আম, সেটা কিন্তু আপনার বাগান থেকে যেটা, সেটা 100 টাকা হয়ে যায়, 100 টাকা কেজি দরে বিক্রি হয়। তো সেইখানে ওইটা হলো 80 টাকাই হয়েছে। তো এটা হলো এই যে আমি এখন এলেঙ্গার ছাড়াইলাম। আর এটা হলো এলেঙ্গার পাশে একটা মৎস্য হ্যাচারি, মৎস্য খামার। তো অনেক দাম দেখা যায়, কারণ এখানে চাপায়ের আম, রাজশাহীর আমের চেয়ে চাপায়ের আম আরও ভালো। যে আমি নিজেও খাইছি, রাজশাহীর আমটা আপনার 60 থেকে 70 টাকা করে বিক্রি হয় কেজি, কিন্তু এখানকার চাপায়ের আমটা আপনার এই বাগান থেকেই 100 টাকা কেজি বিক্রি হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, যারা আসে তারা এখান থেকে নিয়ে যায় পাকা আম। তা অনেকে বলবে যে দাম, হ্যাঁ আসলেও অনেকই চিনি লাগে না। আমি আমার বাড়িতে আমের আচার বানাইছিলাম, কিন্তু লাগলো না, ভালো লাগলো না। আর রাজশাহীর কাঁচা আমের আচার বানাইছি, সেটার মধ্যে কোনো চিনি অ্যাড করতে হয় না। আর আমার বাড়ির আমের ভিতরে, আমার বাড়ির গাছের আমের ভিতরে আমি চিনি অ্যাড করছি, তারপরেও ওটা খাওয়া যায় না। এই যে এটা হলো বিরাট বড় একটা প্রকল্প ফ্যাসারি দেখা যাইতেছে। এখানে মাছ বেশিরভাগ হলো এইখান থেকে আপনার পুরা বাংলাদেশে পাঙ্কাশ, তেলাপিয়া মাছ এগুলা ডিস্ট্রিবিউশন হয়। তো ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটার ব্লগিং করার কারণ কি? কারণটা হলো ভাই, নেচারই করলাম, দেখলাম আর ভালো লাগে, একটা প্রকৃতি ভালো লাগে, একটা অ্যাডভেঞ্চার বা ট্যুর করতে ভালো লাগে আমার। তো সেই ক্ষেত্রে হয়তো বা টাকা পয়সা কালেক্ট হয় না, বিদায় অনেক ট্যুর সম্ভব হয় না। কিন্তু এই যে আত্মবাড়িটা আসলে, যে চাপাই আসলে আমার এইখান দিয়ে আসা হয়, প্রায় আমি করি। তো এইখানকার আমের যখন সিজন, তখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এইটা আমরা